অভিষেকের পঞ্চবানের পাল্টা বিজেপির। পেহেলগাঁও কাণ্ড নিয়ে অভিষেকের 5 প্রশ্ন, পাল্টা অভিষেকের উদ্দেশ্যে 5 প্রশ্ন বঙ্গ বিজেপির। কেন প্রমোটারদের সুবিধা দিতে অগ্নিকাণ্ড, পরপর নারী নির্যাতন, কেন ইস্তফা নয় মুখ্যমন্ত্রীর, হিন্দুদের ওপর এত অত্যাচার কেন হচ্ছে, কুকথা কাণ্ডে অনুব্রতর বিরুদ্ধে ব্যবস্থা কবে এবং এসএসসির সমাধান কবে হবে, প্রশ্ন বঙ্গ বিজেপির। আপনারা আরও একবার জানিয়ে রাখবো, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় 5 প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন পেহেলগাঁও হামলার ঘটনায়। সেখানে এতদিন সন্ত্রাসবাদীরা কোথায়, তাদের মেরে ফেলা হয়েছে কিনা, কিভাবে তারা ঢুকলো, কোন কোন দেশ এখনো পর্যন্ত ভারতকে সমর্থন করেছে এই ইস্যুতে, সংঘর্ষ বিরতি কার কথায়, এই সমস্ত 5 দফা প্রশ্ন তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে পাল্টা বিজেপির এই 5 প্রশ্ন, এই নিয়ে আরও জানবো। মৌমিতা রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। মৌমিতা, দেখো, বিজেপির তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 5টা প্রশ্ন তুলেছিলেন তার পাল্টা বঙ্গ বিজেপির সোশ্যাল সাইটে যে প্রচার করা হচ্ছে 5টা প্রশ্ন তুলে ধরা হয়েছে। সেখানে 1 নম্বর প্রশ্ন তারা করেছেন যে কেন পিরিজপুরের আগুন লাগার যে ঘটনা, সেই ঘটনায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের ওপর দায়ভার চাপিয়েছেন এবং এই বিষয়ের জন্য সরকার সম্পূর্ণ দায়ী নিয়ে কেন পদত্যাগ করছেন না, সেই প্রশ্ন তোলা হয়েছে। 2 নম্বর প্রশ্ন হিসেবে বিগত 5 দিনে কাটোয়া, নরেন্দ্রপুর, ফালাকাটা, বাগদা এবং হাড়োয়া এই 5টি জায়গার তুলনা করে তারা উদাহরণ দিয়ে তারা জানিয়েছেন যে এখানে মহিলাদের ধর্ষণের ঘটনা ঘটেছে এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবেও কেন তিনি পদত্যাগ করছেন না, রাজ্যে মহিলাদের নিরাপত্তা কোথায়। 3 নম্বর প্রশ্নে জানানো হয়েছে যে প্রশ্ন করা হয়েছে বিগত 3 মাস ধরে মহেশতলা, মালদা, মুর্শিদাবাদ, শামশেরগঞ্জ, মোথাবাড়ি, হুগলি, ভাঙড়, নদিয়া এই সমস্ত জায়গায় হিন্দু কমিউনিটির ওপর যে অত্যাচারের ঘটনা ঘটেছে সেক্ষেত্রে কেন সেই জিনিস বন্ধ করা গেল না এবং রাজ্য প্রশাসন তার ক্ষেত্রে তাদের ভূমিকা কি। 4 নম্বর প্রশ্নে অনুব্রত মণ্ডলের ঘটনাকে মনে করিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি 5 নম্বর প্রশ্নে চাকরিহারা যে আন্দোলন চলছে এসএসসি কাণ্ড নিয়ে সেই বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে। সব মিলিয়ে বঙ্গ বিজেপির তরফ থেকে এই 5টা প্রশ্ন তুলে ধরে ক্যাম্পেইন চালানো শুরু হয়েছে। অনেক ধন্যবাদ মৌমিতা। দেবাংশু ভট্টাচার্য তৃণমূলে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। দেবাংশুর কাছ থেকে উত্তর নিই। দেবাংশু, বিজেপির 5টি প্রশ্ন, আমি 5টা প্রশ্নে আপনাকে রাখছি, একটু যদি ছোট করে উত্তর দেন। প্রথম প্রশ্ন, কেন প্রমোটারদের সুবিধা দিতে অগ্নিকাণ্ড? না দেখুন, প্রমোটারদের সুবিধা দিতে অগ্নিকাণ্ড নাকি সরকারের হাত থেকে রেলটাকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়ার জন্য রোজ রেলের ঠ্যাং উল্টে পড়ে যাওয়া এবং হাজার হাজার মানুষের মরে যাওয়া পুরোপুরি প্রাইভেটাইজেশনের সুবিধা করে দেওয়ার জন্য, এগুলো তো দেশের মানুষ জানে। ফলে অগ্নিকাণ্ড প্রমোটারদের সুবিধা করে দেওয়ার জন্য হামদো হামারে তোর সরকার বিজেপি চালায়, আমরা চালাই না। পরপর নারী নির্যাতন, কেন ইস্তফা নয় মুখ্যমন্ত্রীর? আচ্ছা, আর কদিন আগে পাটনাতে যখন একটা হিন্দু বাচ্চা মেয়ের ওপরে 10 বছরের দলিত মেয়ের ওপরে রেপ হলো এবং প্রধানমন্ত্রী শুধুমাত্র পাটনাতে র্যালি থাকার জন্য সেই মেয়েটাকে মুজাফফরপুর থেকে ট্রান্সফার করা হলো না, বিনা চিকিৎসায় মেয়েটা মারা গেল, তার জন্য যোগী আদিত্যনাথ ইস্তফা দিয়েছেন না নরেন্দ্র মোদী টুইট করেছেন? এই উত্তরটা দিন, তারপরে আমরা দেবো। হিন্দুদের ওপর এত অত্যাচার কেন হচ্ছে? হিন্দুরা তো বাংলার মাটিতে সবচেয়ে ভালো আছে, জগন্নাথ মন্দিরে হই হই করে ঘুরতে যাচ্ছে, দুর্গাপুজোর বিশ্ব মানচিত্রে বিরাট বড় জায়গা দখল করেছে, কালীঘাটে স্কাই ওয়াক হচ্ছে, জল্পেশ মন্দিরে স্কাই ওয়াক হচ্ছে। উল্টো দিকে উত্তরপ্রদেশে হিন্দুরা পুণ্য করতে গিয়ে পায়ে চাপা পড়ে মারা যাচ্ছে কুম্ভে। তো বাংলায় হিন্দুরা যথেষ্ট ভালো আছে। কুকথা কাণ্ডে অনুব্রতের বিরুদ্ধে ব্যবস্থা কবে? ব্রিজভূষণ থেকে শুরু করে বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা করে দেখান এবং পার্টির তরফ থেকে কি অ্যাকশন নিয়েছেন, প্রশাসনিক অ্যাকশন তো দূরের কথা, সেটা দেখান। আমরা পার্টির তরফ থেকেও তাকে ক্ষমা চাইতে বলেছি এবং প্রশাসন প্রশাসনের মতো করে অ্যাকশন নিয়েছে। আচ্ছা, লাস্ট প্রশ্ন দেবাংশু, খুব সংক্ষেপে, এসএসসি সমাধান কবে হবে? সেটা তো আদালতের বিচার্য বিষয় এবং আদালত আছে, রাজ্য সরকার চেষ্টায় আছে। ওনারা যদি একটু হাত থেকে একটু কাঠিটা নামিয়ে রাখেন তাহলেই তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।